ইরান যুদ্ধে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর, এমনটাই দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। দীর্ঘদিনের ছক অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ালেও নিজের পাতা জালে নিজেই ফেঁসে গেছেন নেতানিয়াহু। যুদ্ধে জয় পরাজয় নিয়ে আলোচনার মধ্যেই নেতানিয়াহুর বড় ধরনের কৌশলগত পরাজয়ের বিষয়টি সামনে এসেছে। 40 দিনের এই বিধ্বংসী যুদ্ধে জয় ও ইরানে শাসন পরিবর্তনের যে স্বপ্ন নেতানিয়াহু দেখেছিলেন, মার্কিন গোয়েন্দারা তাকে শুরুতেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন। বাস্তবে ঘটেছেও তাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন তেল আবিবকে পুরোপুরি পাশ কাটিয়ে গেছে। ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেও শেষ রক্ষা হয়নি নেতানিয়াহুর। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে প্রতিদিন গড়ে প্রায় $3,500 কোটি খরচ করে এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে এই যুদ্ধ ইসরায়েলের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। অথচ এত বিপুল খরচের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি বা IRGCর অবস্থান দুর্বল করা যায়নি, বরং লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে নেতানিয়াহু এখন চরম অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে চরম কৌশলগত ব্যর্থতা উল্লেখ করে বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের কোনো প্রভাবই ছিল না। এই শোচনীয় ব্যর্থতায় এখন নিজের পাতা ফাঁদে নিজেই আটকা পড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নেতানিয়াহু সরকার।